প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেল কিংবা হাওয়াই চপ্পল নিম্ন আয়ের মানুষের নিত্যসঙ্গী এই পণ্যের ওপর আরোপ করা হয়েছে 15% ভ্যাট। এতে বিপাকে সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ ভোক্তারাও। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পাদুকা প্রস্তুতকারক সমিতি। সেখানে সমিতির নেতাকর্মীরা প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের ওপর আরোপ করা 15% ভ্যাট অব্যাহতির দাবি জানান। আমাদের দেশে 150 টাকা পর্যন্ত কিন্তু এতদিন পর্যন্ত কোনো ভ্যাট ছিল না। এখন 150 টাকার স্যান্ডেলের উপরেও কিন্তু সরকার এখন ভ্যাট নিয়ে আসছে। এর ফলে কিন্তু সবার উপরে একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে। আমাদের যে ভ্যাট অব্যাহতির সুবিধা ছিল, এই সুবিধা যেন আবার বহাল রাখা হয়। দাবির পক্ষে তাদের যুক্তি, ভ্যাট আদায় করায় ছোট ছোট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এতে বাড়ছে উৎপাদন খরচ। কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তারা। যারা এই ছেঁড়া ফাটা জুতাগুলো সংগ্রহ করতেছে, সেখান থেকে নিয়ে জুতা প্রস্তুত করা পর্যন্ত, ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত লক্ষ লক্ষ লোক এর সাথে জড়িত। 150 টাকা পর্যন্ত আমাদের একটা হাইস্ট প্রাইস, কিন্তু এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয়, তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না। পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন। সংবাদ সম্মেলনের পরে দাবির পক্ষে মানববন্ধন করে সমিতির সদস্যরা। 2016 সালে প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়, যা চলতি বছরের জানুয়ারিতে প্রত্যাহার করা হয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও তা বহাল রাখার কথা জানানো হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।